আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুইটা শিক্ষার্থী ক্লান্তভাবে ডাকসু থেকে নির্বাচনে ভোট দিয়ে আসার পরে আমার কোলে উঠে বসে আছে, কিছুই করার নেই। 41টা ভোট দেওয়ার পরে তারা মোটামুটি ভাবে ক্লান্ত। এখন তাদেরকে খাবার দেওয়াটাই ভালো। দেখতেই পাচ্ছেন কতটা ক্লান্ত, কি আর করার। এ আরো বেশি ক্লান্ত, শান্তভাবে পড়ে আছে আমার কোলে। তো এভাবেই কোলে বসে থাকে। আর সাদা মোরগ কেন রেখেছে জানেন আপনারা? মেয়েদেরকে পটানোর জন্য সাদা মোরগের তাবিজ করতে হয়, সাদা মোরগের গলায় তাবিজ বাঁধতে হয়, তাই এটা করেছি। তো ডাকসু নির্বাচন চলছে ওইদিকে, এদিকে আমার ফানি ভিডিও। ক্ষমা চাচ্ছি সবার কাছে। অ্যাকচুয়ালি যেটা হয়, ছাত্রদের হাত ধরেই যে 24-এর বাংলাদেশ, সেই বাংলাদেশে তাদের সম্মতির একটা সুযোগ, তাদের মতামতের একটা সুযোগ এই ডাকসু নির্বাচন। আশা করব তাদের যে বেশি সুযোগ সুবিধা দেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কাজ করবে, তাদেরকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করবে। আপাতত পাখিগুলোর আপডেট যদি দেই আপনাদের কাছে, বাজুরিকার আগের ডিমগুলো নষ্ট করলো, এই ডিম আবার দিয়েছে তারা। দেখা যাক এবার কি করে। খাবারের গুণগত মান বাড়াতে এবারের খাবারগুলো আমি নিজে বানিয়েছি। রেডি যে ফিডগুলো পাওয়া যায় সেই ফিডগুলো দেইনি তাদেরকে দিয়েছি একদম আমার বানানো ফিড, যেখানে আমি রেখেছি হচ্ছে কাউন, চীনা, মিলেট, ক্যানারি, গোজি তিল, সব কিছুই দিয়েছি আমি। ফিঞ্চগুলোর আপডেট যদি বলি, এগুলোকেও আমি খাঁচায় দিয়েছি, কারণ বাইরে তারা মুক্ত অবস্থায় বাচ্চা করছিল না, যদিও বা ডিম দিচ্ছিল এই হাঁড়িগুলোতে, কিন্তু বাচ্চা করছিল না তারা। তাই অপারগ হয়ে তাদের জন্য খাঁচার ব্যবস্থা করলাম। একটু পরে আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি। আমার ককাটেল এই পেয়ারটা আবার ডিম দিয়েছে, আবারও দেখলাম 2টি ডিম দিয়েছে। দেখা যাক এবার তারা কি করে। গতবারের ডিমটাও নষ্ট করেছে, এবার তারা কি করে একটু দেখি। যেটা বলছিলাম, বাংলাদেশে ছাত্র রাজনীতি বন্ধ করার বিপক্ষে হুসেইন মোহাম্মদ এরশাদ, যিনি 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে সেনা শাসনের আন্ডারে বাংলাদেশকে নিয়েছিলেন। তিনি কিন্তু এই ছাত্র রাজনীতির বিপক্ষে ছিলেন, যার ফলস্বরূপ তাকে বিদায় নিতে হয় বাংলাদেশের প্রেসিডেন্ট পদ থেকে, এবং পরবর্তীতে 1990 সালে বাংলাদেশ আবার নতুন একটা সরকার পায়। 1990 সালে ডাকসুতে প্রথম নির্বাচন হয়েছিল, এবং গত নির্বাচন যেটা ছিল 2019 সালের, সেটার ব্যাপারে অনেকের ধারণা আছে, অনেকেই জানেন কিভাবে কি হয়েছিল। গত 15 বছরের ঘটনা যদি বলে, এরকম ডাকসু নির্বাচন তো সামান্য, সারা দেশের নির্বাচনে যেখানে প্রশ্নবিদ্ধ ছিল। তো ওগুলো আমার আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয় শুধু মাছ পাখি ভাই। আমি সাধারণ মানুষ, মাছ পাখির বাইরে কোনো কিছু নিয়ে আলোচনা করতে চাই না, কোনো কিছুতে যেতেও চাই না। শুধুমাত্র এটুকু বলতে চাই, যারা রাষ্ট্রের বড় বড় জায়গায় বসে আছেন,
তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এরকম 24 বারবার আসা দরকার। এরকম 24 ছাড়া কোনো রাষ্ট্রই পূর্ণতা পায় না, এরকম অবস্থা আমার কাছে যেটা মনে হয়। তো আপনারা যারা উপর মহলে বসে আছেন তারা সতর্ক থাকবেন ছাত্রদের হাত থেকে। খুব সামান্য একটা নাম ছাত্র, তার ভয়াবহতা কত প্রকার এবং কি কি তা আওয়ামী লীগ সরকার হারে হারে টের পেয়েছে। ভবিষ্যৎ এ ধরনের ফ্যাসিবাদের জন্ম দেওয়া কোনো মানুষই এর থেকে বিকল্প কেউ নাই। এ ধরনের সাহস আমার মনে হয় না কোনো গভর্নমেন্ট আর করবে, বাট যদি করেও থাকে তাহলে তাদের কি পরিণতি হবে এটা 24 থেকে শিক্ষা নেওয়া উচিত। তো যেটা বলছিলাম যে আমার পাখিগুলোর আপডেট দেওয়ার জন্যই আজকে দাঁড়িয়েছি। আপনাদেরকে যদি একটু দেখাই, আমার এই ফিন্সটা আবার ডিম দিয়েছে। ডিম দেখা যাবে কিনা আমি জানি না, যদি দেখা যায় তো ভালো, কিন্তু দেখা যাচ্ছে না। ডিম দিয়েছে, এটা ডিম দিয়েছে, এটা এখনো ডিম দেয়নি, তাদের জন্য আমি হাড়ির ব্যবস্থা করেছি, তারা হাড়িতে যাচ্ছে না এখনো। বাজুরিকে আবার ডিম দিয়েছে, এরা আবার ডিম দিয়েছে, কিন্তু দেখানো যায়নি। ঘুঘু আরেকবার ডিম নষ্ট করলো, জানি না কি হবে। আর এদিকে বেঙ্গলিগুলো ডিম দিয়েছে। এই ছিল আজকের আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।